আসসালামু আলাইকুম। আজকে এই থিমটি আমরা রিভিউ করব। এটা হচ্ছে $5। আপনি হচ্ছে হটল্যান্সার থেকে ফ্রিতে পেয়ে যাবেন। এখানে একটা ফ্রি লিঙ্ক চলে আসবে, ডোন্ট ওয়ারি। আমি অলরেডি এই ফাইলটি পারচেস করেছি, তো আমি ওয়ার্ডপ্রেস চলে যাচ্ছি। এখানে অ্যাপিরিয়েন্সে যে তার আগে বলে নেই আমি অলরেডি থিমটি আপলোড করেছি। তো আমার এখানে এই ফাইলটি হচ্ছে সম্পূর্ণ ফাইলটি। তো ফার্স্ট আপনি এইটাকে এক্সট্রাক্ট করে নেবেন, এক্সট্রাক্ট ফর ডেস্কটপ এখানে সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে ফাইলটি এখানে অ্যাড নিউ আপলোড এবং এখান থেকে ফাইলটি আপলোড করে নেবেন, ঠিক আছে। এরপর চলে যাবেন হচ্ছে টুলস। আমি অলরেডি ফাইলটি ইনস্টল করেছি সুবিধার্থে। তো এরপর টুলসে চলে যেয়ে এই প্লাগিনগুলি আপনারা অ্যাক্টিভ করে নেবেন, সবগুলো প্লাগিন অ্যাক্টিভ করে নেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডেমো ডাটা ইনপুট, বাট ডেমো ডাটা ইনপুট করলে ইনপুট হচ্ছে না। তো এটা যদিও জিপিএল ফাইল, যার ফলে ইনপুট হচ্ছে না। তো আমরা কি করব, অ্যাড নিউ প্লাগিংয়ে চলে যাব। এই প্লাগিনটি আমরা ইনস্টল দিব হচ্ছে ওয়ান ক্লিক ডেমো ডাটা ইনপুটার। সো আমরা এখানে সার্চ দিব, তারপর ইনস্টল। অ্যাক্টিভ, আচ্ছা অলরেডি এটা হয়ে গেছে। তো এটা আমরা সাধারণত এই ডেমো ডাটা ইনপুটে পেয়ে যাব। অ্যাপিয়ারেন্সে যা ইনপুট ডেমো ডাটা দেখতে পাচ্ছেন, টাউন সিটি অলরেডি ফাইলটি চলে আসছে, কিন্তু এই ফাইলটি এখান থেকেও ইনপুট করা পসিবল হবে না। এর কারণ আমি বলতেছি, এর কারণ হচ্ছে এই প্লাগিংটার সাথে এই ফাইলের কোনো সম্পর্ক নাই। সো আমরা কি করব, এখানে হচ্ছে চলে যাব। আবার এখানে দেখেন সিম্পল ডাটা নামে একটা অপশন দিচ্ছে, এখানে অল ডাটা অলরেডি এখানে এরা দিয়ে দিচ্ছে যে আপনি চাইলে এই ডাটাগুলোকে ইনপুট করতে পারেন। তো আমি অলরেডি এটাকে এক্সট্র্যাক্ট করে নিব। এইভাবে এক্সট্র্যাক্ট ডেস্কটপ সিলেক্ট করে এক্সট্র্যাক্ট করে নেবেন। আমি অলরেডি এক্সট্র্যাক্ট করে নিয়েছি। তো এখানে বলতেছে প্রথমে সিলেক্ট ইউর এক্সএমএল ফাইল, অর্থাৎ আমার যে ডেমো ডাটার ফাইলটি আছে, আমরা ডেস্কটপে চলে যাই। এখানে এক্সএমএল ফাইলটি এই যে এটা আমরা সিলেক্ট করে নেব। এরপর বলতেছে উইন ফাইল, WIE ফাইল, উইজেট, এই যে উইজেট নামে ফাইলটি আছে, আমরা সেটাও এখানে করে নেব ইনপুট। এখানে ডাটা নামে ইনপুটার ফাইল আছে, আমার মনে হয় ডাটা নামে কোনো ফাইল দেয় নাই। স্লাইডার পাথ এলে হচ্ছে আলাদা আলাদাভাবে পেজগুলো তৈরি করে দিয়েছে, হোটেল পেজ এলে আলাদা আলাদাভাবে একটা একটা করে আপনি চাইলে তৈরি করতে পারেন। তো এখানে শুধু এই দুইটা ডাটাই প্রোভাইড করছে। তো আমরা শুধু এই দুইটা ডাটাই পাইলাম, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এটা। আর রিডিউসের কিছু ইনফরমেশন, কাস্টমাইজেশনের কিছু ডাটা আছে, তো এইগুলি এখানে নাই, দেয়া নাই। তো আমরা এই অবস্থায় ইনপুট করে নিব। দেখতে পাচ্ছেন ইনপুট অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো একটু সময় লাগবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ডেমো ডাটা ইনপুট হয়ে গেছে। আমরা সাইডে চলে যাচ্ছি, আমি জানি না কি অবস্থা, তো দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছেন এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে, বাট এখানে কিছু সমস্যা আছে, ফুলফিল হয়নি। কারণ ফুলফিল অরিজিনাল ফাইল আর ডুপ্লিকেট ফাইলের মাঝে একটু কম বেশি পার্থক্য থাকেই। তো আমরা প্রথমে মেনুতে চলে যাচ্ছি। মেনুতে যে এখানে বলতেছে হচ্ছে এই মেনু 1 সিলেক্ট করে নিব, এবং এখান থেকে মেনু 1 যে পারমার লিঙ্ক করে দেব, হেডার মেনু সিলেক্ট করে দিলাম। ওকে, অলরেডি সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা চলে যাব সেটিং অ্যান্ড রিডাইরেক্টিং পর এখানে সিলেক্ট করব হোম পেজ। এই যে হোম পেজ, আরও হোম পেজ আছে অনেকগুলো, আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি হোম পেজ সিলেক্ট করলাম। এরপর চলে যাব হচ্ছে স্লাইডার, রিভলিউশন স্লাইডার। ওকে, দেখব এখানে ইনপুট হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কোনো ফাইল ইনপুট হয়নি, ঠিক আছে। তো আমরা এখানে ম্যানুয়াল ইনপুট নামে একটা অপশন আছে, এখানে সিলেক্ট করে নিব। এখানে রিভলিউশন স্লাইডার আছে, এই দুইটা স্লাইডারকে আপলোড করে নিব। ওকে, ফাইলটা আপলোড হচ্ছে, ডান হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই দুইটা স্লাইডার অলরেডি চলে আসলো। এরপর আমরা চলে যাব এই প্রো স্লাইডারটাতে, স্লাইডার প্রোতেও যা ইনপুট করে নিব। স্লাইডার ইনপুট এটা আবার কেমন ইম্পোর্টার আল্লাহ জানে। এক্সপোর্ট
আমি এটা আগে কাজ করিনি, যার ফলে এটা সম্বন্ধে কোনো ধারণা নেই। সরি, এখানে হচ্ছে ইনপুট স্লাইডারটার একটু নিয়মটা ভিন্ন। তো আমরা প্রথমে ডেমো ডাটাতে চলে যাব। এটা ডেমো ডাটার পর এখানে হলো স্লাইডার প্রো, তারপরে এখানে ফাইলটাকে ওপেন করে নিব। সরি, আমি হচ্ছে ইয়ে দিয়ে ওপেন করে নিলাম। আপনারা চাইলে নোটপ্যাড দিয়ে ওপেন করতে পারেন। সরাসরি ক্লিক করলে এই যে ওপেন হয়ে গেল। কপি অ্যান্ড এখানে পেস্ট করে দিতে হবে, পেস্ট অ্যান্ড ইনপুট। মেবি ইনপুট হয়ে গেছে। এরপর আমরা চাইলে রিভিউ সেটিংয়ে যে আমরা পারমাল লিঙ্ক আছে, পারমাল লিঙ্কে একটু কাজ করব। সেটা হচ্ছে পোস্ট নেম দিয়ে দেবো এখান থেকে। ডান। এখন আমরা হোম পেজটাতে আবার রিট্রাই করব। সো দেখতেই পাচ্ছেন এটা অলমোস্ট হয়ে গেছে মেবি। হ্যাঁ, মোটামুটি আর কি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হোম পেজ প্রপারলি চলে আসছে। তো এইভাবেই আসলে অনেকগুলো জিপিএল ফাইল, অনেক প্রশ্ন থাকে যে জিপিএল ফাইল কীভাবে কাজ করে। আসলে জিপিএল ফাইল এভাবে কাজ করে যে ওরা একটু ল্যাগিং দিয়ে রাখে, যে হলো ডেমো ডাটা ফাইল টাইল সব কিছু দিয়ে রাখে। আমরা জাস্ট একটু কাস্টমাইজেশন করে বা বুদ্ধি খাটায় এটাকে ইনস্টল করা হয়। জাস্ট জিপিএল ফাইলের একটুকুই তফাৎ। তো জিপিএলের ফাইল খুব বেশি তফাৎ হয় না। তো আপনি চাইলে এখান থেকে $5 দিয়ে ফাইলটি কিনতে পারেন। আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর বাদবাকি পেজগুলো আমি দেখলাম মোটামুটি, আদার্স পেজগুলো আমরা ট্রাই করে দেখি। সিঙ্গেল ইমেজ। আর যদি কোনো কিছু না আসে, এক্সাম্পল এখানে ডেমো ডাটা অরিজিনাল ফাইলটার সাথে কম্পেয়ার করে দেখবেন যে দেখা গেলো এখানে অনেক কিছু নাও আসতে পারে। তো সেক্ষেত্রে একটু কাস্টমাইজেশন আপনার করে নিতে হবে। সবগুলো আসলে প্রপারলি চাইলে আপনি চিপ রেটে কিনলে সব প্রপারলি আসলে হয় না, বেশিরভাগ একটু কাজ করে নিতে হয়। তো আপনারা যদি এখানে টাউন সিটির হলো থিম অপশনে যাই, থিম অপশনে যে অনেকগুলো ফাইল পেয়ে যাবো, যেমন বেসিক সেটিং। এখান থেকে বেসিক সেটিং আমরা করতে পারবো। এখান থেকে আপনার কপিরাইট নামটা চেঞ্জ করে দিবেন। তারপরে হেডার স্টাইল এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। আর লগো এবং ফেভিকন এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর টপ বারের আমি চাইলে শো অফ করে দিতে পারবো। পেজ অপশনে দেখতে পাচ্ছেন যেটা ডিফল্ট ইমেজ আসতেছে, এই ইমেজটা ব্যাকগ্রাউন্ডে, এই ইমেজটা এখানে দেওয়া। আমরা তো চাইলে এখানে কি করব, এডিট অপশনে চলে যাব। সরি, আমি আসলে অসুস্থ থাকার ফলে টিউটোরিয়াল এখন প্রপারলি তৈরি করতেছি না, যার ফলে সমস্যা দিন দিন বাড়তেছে। ওকে, যাই হোক, এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ফাইল অলরেডি করা আছে, তৈরি করা আছে। এই যে টপ এডিট, আপনি চাইলে এখানে এডিট করে সম্পূর্ণ ফাইলটিকে আপনার নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন। তো স্লাইডার মেবি এখানেই দেওয়া আছে কোথাও। স্লাইডার শর্টকাট দেখতে পাচ্ছেন, এখানে স্লাইডারের শর্টকাট বসায় দিলে হয়ে যাবে। আমরা এই প্রোফাইলটাতে চলে যাই। প্রোফাইল, এই যে শর্টকাটটা যদি আমি কপি করে নেই, ওকে, শর্টকাট অ্যান্ড আপডেট, আর এখানে রিলোড দেই। এখানে আরও মেবি কোনো কাজ আছে, যেহেতু এখান থেকে হয়তো বা ডিফল্ট নো স্লাইড বার এখানে সিলেক্ট করে দিলে হয়তো বা হচ্ছে হোম পেজের ইয়েটা চলে যাবে। দেখতে পাচ্ছেন এই যে হোম পেজের বাটনটা চলে গেছে অলরেডি, এই যে হোম পেজের অপশনটা চলে গেছে। তো এখানে আসলে প্রপারলি কাজ করতে গেলে এখানে প্রপারলি আপনাকে এডিট ঠিকভাবে করতে হবে। যদি আপনি এডিটটা ঠিকভাবে করতে পারেন তাহলে এটা সম্পূর্ণভাবেই ঠিকঠাক হয়ে যাবে। বাট এডিটের উপরে অনেক কিছু নির্ভর করে। তো একটা টিউটোরিয়ালে আসলে সব কিছু থাকে না। আমি এটা বেসিক দেখার আপনার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য এত কিছু করা। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর খুব বেশি ভালো লাগলে এখানে অর্ডার করে দিতে পারেন। অর্ডার করলে আমি $5 পাবো, এটা আমার জন্য উপকার হবে। তো আজকের মতো এতটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সব মিলিয়ে আল্লাহ হাফেজ।